নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে সামান্তরিকের ধর্মের আমরা একটি উপপাদ্য প্রমাণ করব। সেটি হলো কোনো চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সমান হলে চতুর্ভুজটি একটু সামান্তরিক হয়। তাহলে একটি চতুর্ভুজ এ বি সি ডি আমরা আঁকলাম, সামান্তরিকে আঁকলাম, কিন্তু আমরা লিখব চতুর্ভুজ। প্রমাণ করতে হবে সামান্তরিক, তাই সামান্তরিকের মধ্যে ছবি আঁকলাম এ বি সি ডি। তাহলে আমাদের দেওয়া আছে বিপরীত কোণগুলি পরস্পর সমান, অর্থাৎ কোণ এ ইকুয়াল টু কোণ সি এবং কোণ ডি ইকুয়াল টু কোণ বি। তাহলে কি লিখতে পারি? আমাদের দেওয়া আছে কোণ বিএডি ইকুয়াল টু কোণ বিসিডি ও আরেকটা কি দেওয়া আছে কোণ এডিসি সমান সমান কোণ এবিসি। আমাদের প্রমাণ করতে হবে এবিসিডি একটি সামান্তরিক। তাহলে এখানে এই প্রমাণটা করতে গেলে আমাদের কোনো অঙ্কনের প্রয়োজন নেই, তাই আমরা এখানে কোনো অঙ্কন করব না। আমরা একবারে সরাসরি প্রমাণে চলে যাব। এটা প্রমাণটা কিভাবে করব? আমরা জানি কোনো চতুর্ভুজের সবগুলি কোণের সমষ্টি 4 সমকোণ, অর্থাৎ 360 ডিগ্রি। তাহলে এটি একটি চতুর্ভুজ। তাহলে কোণ এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এই চারটি কোণের সমষ্টি 360 ডিগ্রি। আমরা কি লিখতে পারি? যেহেতু এবিসিডি একটি চতুর্ভুজ, সুতরাং কোণ বিএডি যোগ কোণ বিসিডি যোগ কোণ এডিসি যোগ কোণ এবিসি ইকুয়াল টু 4 সমকোণ। তাহলে কোণ বিএডি আর বিসিডি, কোণ বিএডি এই কোণ আর এই কোণ সমান। তাহলে আমরা বিএডির জায়গায় বিসিডি লিখে দিতে পারি। তাহলে বিএডির জায়গায় বিসিডি লিখে দিলাম, বিসিডি প্লাস বিসিডিকে বিসিডি রাখলাম। এবার কোণ এডিসি ও কোণ এবিসি পরস্পর সমান। তাহলে আমরা কোণ এডিসি এর জায়গায় এবিসি লিখতে পারি। তাহলে এডিসি এর জায়গায় এবিসি লিখে দিচ্ছি, এডিসি এর জায়গায় এবিসি। তাহলে এবিসি প্লাস এবিসি রেখে দিলাম, 4 সমকোণ। এখান থেকে কি লিখতে পারি? 2 বিসিডি আর 2 এবিসি, 2টা কমন নিয়ে এলাম। আর ভেতরে কি থাকলো? বিসিডি প্লাস কোণ এবিসি ইকুয়াল টু 4 সমকোণ। দুই দিকে 4 আর 2 কাটাকাটি করলে কি হবে? কোণ বিসিডি যোগ কোণ এবিসি ইকুয়াল টু 2 সমকোণ। তোমরা এবার ভালো করে ছবিটা লক্ষ্য করো। কোণ বিসিডি এই কোণটি এবং কোণ এবিসি এই কোণটি, এই দুটি কোণ, এই দুটির যোগফল 2 সমকোণ। আমরা যদি রাফি ছবি একটা আঁকি এরকম, এখানে কি আছে? এই হলো সি, এই হলো ডি, এই এ, এই বি। তাহলে এ বি এবং সিডি দুটি সরলরেখা, তাকে আরেকটি সরলরেখাংশ বিসি ছেদ করেছে। ছেদ করার ফলে ছেদক অর্থাৎ ভেদক বিসি এর একই পার্শ্বে দুটো অন্তস্থ কোণ, এটা এই দুটো যোগফল 2 সমকোণ হয়েছে। এটা একমাত্র সমান্তরাল সরলরেখা হলেই সম্ভব, নতুবা নয়। অর্থাৎ সিডি আর এবি যদি সমান্তরাল হয় এবং বিসি ভেদক, তাহলে কি হবে? ভেদকের একই পার্শ্বে অবস্থিত অন্তস্থ কোণদের সমষ্টি 2 সমকোণ। তার উল্টো দিক থেকে যদি ভাবি যে এই দুটো সরলরেখা বিসি তাদের ভেদক এবং ভেদকের একই পার্শ্বে অবস্থিত অন্তস্থ কোণদের সমষ্টি 2 সমকোণ, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? যে এ বি এবং সিডি অবশ্যই সমান্তরাল। সুতরাং এখান থেকে কি লিখতে পারি? এ বি সমান্তরাল সিডি। একইভাবে এ বি সমান সিডি, একইভাবে আমরা যদি এই দুটি কোণ সমান দেখাতে পারি, বিএডি আর এবিসি এর দুটোর যোগফল, এটার যোগফল যদি 2 সমকোণ দেখাই, এখান থেকে আমরা দেখাতে পারবো। একইভাবে দেখানোর পর আমরা কি বলতে পারবো? যে তাহলে এডি এবং বিসি সমান্তরাল। কেন? এডি বিসি দুটি সরলরেখা, যাকে আরেকটি সরলরেখা এবি ছেদ করে গেছে। ছেদ করার ফলে এবি এর একই পার্শ্বে অবস্থিত দুটি অন্তস্থ কোণ, এটা এই দুটো সমষ্টি 2 সমকোণ হয়েছে। তাহলে এটা একমাত্র তখনই সম্ভব যখন এডি আর বিসি পরস্পর সমান্তরাল হবে।
তাহলে আমরা একইভাবে কি প্রমাণ করতে পারবো, এডি সমান্তরাল বিসি। তাহলে এবিসিডি চতুর্ভুজের দেখতে পাচ্ছি যে এবি আর সিডি বিপরীত, পরস্পর বিপরীত বাহু, এই দুটি সমান্তরাল। আবার এডি বিসি এই দুটি বিপরীত বাহু, এই দুটিও পরস্পর সমান্তরাল। তাহলে কি লিখতে পারি, যে এখান থেকে বলতে পারি যে এবিসিডি একটি সামান্তরিক। তোমরা এই প্রমাণটা বইয়ে খুব সুন্দর করে আছে, এখান থেকে তোমরা পড়বে, আমার ভিডিওটি তোমরা লক্ষ্য করবে, তাহলে দেখবে খুব ভালোভাবে তোমরা এটা বুঝতে পারবে। তোমরা চাইলে এটি স্ক্রিনশট করে রাখতে পারো। এবার কষে দেখি 6 এর নাম্বার 7, এটা আমরা একটু করব। কি আছে এখানে, একটি চতুর্ভুজের দুটি বিপরীত কোণ পরস্পর সমান ও দুটি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হয়। তাহলে এই একটি চতুর্ভুজ আমরা আঁকলাম, এ বি সি ডি, এ বি সি ডি। কি কি আছে, ধরলাম যে কোণ এ আর কোণ সি পরস্পর সমান। তাহলে আমাদের কি কি দেওয়া আছে, এক জোড়া বিপরীত কোণ পরস্পর সমান, আমরা ধরলাম কোণ এ ইকুয়াল টু কোণ সি, এবং এক জোড়া, যে কোনো এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল, ধরে নিচ্ছে সিডি আর এবি পরস্পর সমান্তরাল। আর কি আছে, সিডি সমান্তরাল এবি। তাহলে আমরা যদি প্রমাণ করতে পারি এডি আর বিসি পরস্পর সমান্তরাল, তাহলে কি এটি একটি সামান্তরিক প্রমাণ হয়ে যাবে। তাহলে এখানে কোনো অঙ্কনের প্রয়োজন নেই, তাহলে আমরা সরাসরি প্রমাণে চলে যাচ্ছি। এখানে আছে যে সিডি এবং এবি পরস্পর সমান্তরাল, আমাদের দেওয়া আছে সিডি সমান্তরাল এবি, সিডি এবি সমান্তরাল। আর যদি ও এডি ভেদক, ও এডি ভেদক, তাহলে এখানে ভালো করে তোমরা লক্ষ্য করো যে সিডি এবি সমান্তরাল এডি ভেদক। তাহলে এই কোণ ডি এবং কোণ এ, এই যে দুটো কোণের যোগফল হবে দুই সমকোণ। আমরা আগে উপপাদ্য প্রমাণ করতে গিয়ে দেখেছি দুই সমকোণ হয়। তাহলে কোণ ডি প্লাস কোণ এ ইকুয়াল টু দুই সমকোণ। আবার কোণ এ আর কোণ সি, কোণ সি পরস্পর সমান, কোণ এ কোণ সি সমান। তাহলে কোণ এর জায়গায় আমরা সি বসিয়ে দিতে পারি। তাহলে ডি প্লাস কোণ সি ইকুয়াল টু দুই সমকোণ। তাহলে এখন তোমরা ভালো করে লক্ষ্য করো যে কোণ ডি আর কোণ সি এই দুটোর যোগফল পরস্পর কত হলো, দুই সমকোণ। আমি ছবিটা একটু ভালো করে আঁকি, এই হলো ডি, এই হলো সি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এডি ও বিসি সরলরেখাংশকে এই দুটো এক জোড়া সরলরেখাকে সিডি ছেদ করে গেছে। ছেদ করার ফলে কি হয়েছে, সিডি ভেদকের একই পার্শ্বে অবস্থিত অন্তস্থ কোণদের সমষ্টি দুই সমকোণ আমরা দেখিয়ে দিয়েছি। তাহলে এটা কখন সম্ভব, যখন এডি সমান্তরাল বিসি হবে। তাহলে সুতরাং এর থেকে লিখতে পারি যে এডি সমান্তরাল বিসি, এডি সমান্তরাল বিসি। এবার চতুর্ভুজ এ বি সি ডি এর আমাদের দেওয়া আছে সিডি এবি সমান্তরাল, সিডি এবি সমান্তরাল, আমরা দেখালাম এডি বিসি সমান্তরাল। তাহলে যেহেতু চতুর্ভুজ এ বি সি ডি এর বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল আমরা দেখিয়ে দিলাম, সুতরাং কি লিখতে পারি যে এ বি সি ডি একটি সামান্তরিক। প্রমাণিত। তোমরা এটি একটু স্ক্রিনশট করে রাখো। এবার 17 কোষে দেখি 6-এর 17 নম্বর, 17-এর 1 নম্বরটা আমি করছি। এখানে আছে এবিসিডি সামান্তরিকের কোণ এ ইজ টু কোণ বি ইকুয়াল টু 3:2 বলে সামান্তরিকটির কোণগুলির পরিমাপ লিখি। তাহলে আমরা ধরে নিচ্ছি কোণ এ ধরলাম 3x আর কোণ বি এটা হলো 2x। একটু তোমরা ছবিটা দেখো, কোণ এ আর কোণ বি, কোণ এ কোণ বি এই দুটি আমরা ধরে নিলাম 2x আর 3x। আর যেহেতু এটা সামান্তরিক, তাহলে এডি সমান্তরাল বিসি এবি ভেদক, অর্থাৎ এই দুটোর যোগফল 180 ডিগ্রি। তাহলে কত, 3x প্লাস 2x ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এখান থেকে কি লিখছি, 5x ইকুয়াল টু 180 ডিগ্রি, অর্থাৎ x ইকুয়াল টু 180 বাই 5 ইকুয়াল টু 36 ডিগ্রি, 36 ডিগ্রি। সুতরাং কোণ এ হচ্ছে, কোণ এ
3 × 36 ডিগ্রি 108, 318 108 ডিগ্রি, 108 ডিগ্রি। আর কোণ সি, যেহেতু সামান্তরিকের পরস্পর বিপরীত কোণ, তাহলে দুটোই সমান, অর্থাৎ কোণ সি ইকুয়াল টু ওটা 108 ডিগ্রি। এবার কোণ বি, এটা হলো 2x, 2 × 36 ডিগ্রি অর্থাৎ 72 ডিগ্রি। আবার কোণ বি আর কোণ ডি পরস্পর সামান্তরিকের বিপরীত কোণ, অর্থাৎ এই দুটো সমান হবে, কোণ বি হবে 72 ডিগ্রি। তাহলে ABCD কোণ চারটি নির্ণয় হয়ে গেল। এবার নাম্বার 5 আছে ABCD রম্বসের এবি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। তাহলে প্রথমে একটু এটা দেখি যে রম্বস কাকে বলে। রম্বস হলো যে সামান্তরিকের চারটি বাহুই সমান, তাকে রম্বস বলে। অর্থাৎ কি ABCD চারটি বাহু সমান, চারটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। আর কোণ BCD 60 ডিগ্রি হলে BD কোণের দৈর্ঘ্য কতটা লিখি। একটু ছবিটা আমরা আঁকি। এই হলো ABCD একটি রম্বস। এই প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার করে, এই 4 4 4 4। আর কত হচ্ছে কোণ BCD, এই কোণের মান আছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে আমরা BD কর্ণ বের করতে হবে, BD কর্ণটা যোগ করে দিলাম, বের করতে হবে। দেওয়া আছে AD ইকুয়াল টু 4 সেন্টিমিটার আর কোণ BCD ইকুয়াল টু 60 ডিগ্রি। আমাদের বের করতে হবে BD কোণের দৈর্ঘ্য। তাহলে তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, ত্রিভুজ BCD, এটা তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। ত্রিভুজ BCD এর এই বাহু আর এই বাহু পরস্পর সমান, কারণ দুটোই 4 সেন্টিমিটার করে। তাহলে কি BCD একটি সমদ্বিবাহু ত্রিভুজ। আর তোমরা সমদ্বিবাহু ত্রিভুজের ধর্ম সংক্রান্ত উপপাদ্যে পড়েছ যে সমদ্বিবাহু ত্রিভুজের যে দুটি বাহু সমান হয় তাদের বিপরীত কোণগুলিও সমান হয়। অর্থাৎ এই বাহুটা সমান, এই বাহুর বিপরীত কোণ এটা, আর এই বাহুর বিপরীত কোণ এটা, এরা পরস্পর সমান। তাহলে কি হবে কোণ, সুতরাং কোণ CBD সমান সমান কোণ CBD সমান সমান কোণ BDC। আবার দেখো, আবার যেহেতু আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে ত্রিভুজ BCD এর এই কোণটি হলো 60 ডিগ্রি, তাহলে বাকি দুটি যোগফল 120 ডিগ্রি। অর্থাৎ কোণ CBD ও কোণ BDC এর যোগফল 120 ডিগ্রি। তোমরা 180 - 60 এটাও করতে পারো। আমি একবারে করে দিলাম যে এটা যে 60 আছে তার বাকি দুটো যোগফল 120 ডিগ্রি হবে। আবার দেখো যে CBD আর BDC পরস্পর সমান, এই দুটি কোণের যোগফল 160 ডিগ্রি, 120 ডিগ্রি সরি, এই দুটি কোণের যোগফল 120 ডিগ্রি এবং ওরা পরস্পর সমান। তাহলে কি হবে, এখান থেকে বলতে পারি যে এরা প্রত্যেকে ওদের যোগফলের অর্ধেক, কারণ দুটোই সমান। সুতরাং CBD ইকুয়াল টু BDC ইকুয়াল টু হাফ অফ 120 ডিগ্রি। অর্থাৎ প্রত্যেকটি কোণ কত হলো 60 ডিগ্রি করে। এবার ত্রিভুজ BCD একটু ভালো করে লক্ষ্য করো যে এই ত্রিভুজের তিনটি কোণই 60 ডিগ্রি। এটা কখন সম্ভব, যদি ত্রিভুজ BCD একটি সমবাহু ত্রিভুজ হয়। অর্থাৎ ত্রিভুজ BCD একটি সমবাহু ত্রিভুজ, তাহলে কি প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ BD একটু যেহেতু বাহু, তাহলে BD হবে 4 সেন্টিমিটার। তাহলে সুতরাং BCD সমবাহু ত্রিভুজ, সুতরাং BD ইকুয়াল টু 4 সেন্টিমিটার। তোমরা এটা একটু স্ক্রিনশট করে রাখো। তাহলে বন্ধুরা, সামান্তরিকের ধর্মের এই উপপাদ্যের যে প্রয়োগগুলো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আরও দুটো ধর্ম আছে, আমরা সেই দুটো নিয়ে আলোচনা করব এবং কোষে দেখি 6-এর বাকি অঙ্কগুলো আমরা চেষ্টা করব করার। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশনে জানাবে। তোমাদের কোনো সমস্যা থাকলে, বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবে, আমি আরও ভালো করে চেষ্টা করব বোঝানোর। আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে, আমার ভিডিওগুলি লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। নমস্কার।